আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কামরার ভিতরে প্রবেশ করলেন। কামরার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে প্রত্যেকেই বসে পড়লেন। বসে পড়ার পরে আর কামরার ভিতরে জায়গা না থাকার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনলেন। তাশরীফ আনার পরে ওই কামরার ভিতরে জায়গা না দেখে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা বারান্দার মধ্যে বসে পড়লেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভিতরে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা পড়লেন। পড়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাদর মোবারককে ভাঁজ করে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে জারীর, তুমি এই চাদরের মধ্যে বসে পড়ো। তুমি এমন জায়গায় বসছো যে জায়গার ভিতরে ময়লা দেখা যায়। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর মোবারককে নিয়ে চোখের মধ্যে লাগাইলেন, চুমু খাইলেন। তারপরে চোখ থেকে টপ 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 করে পানি পড়া শুরু করলো। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আয় আল্লাহ, যিনি আমাকে সম্মান করেছেন, আল্লাহ আপনি তাকে দুনিয়া এবং আখিরাতের ভিতরে সম্মান দান করুন। এই কথা বলার পরে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর মোবারকের ভিতরে বসার মতো আমার যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমাদের রাসূল আপনি, আমাদের হাবিব আপনি, আপনি আমাদের বন্ধু, কিন্তু আপনাকে যদি আপনার চাদর মোবারকের বসার মতো আমার যোগ্যতা নাই। এই কথা বলে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা চাদর মোবারকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটের মধ্যে দিয়ে দেওয়ার পরে আরেকটা কথা বললেন। ডান দিক বাম দিকে তাকাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যতজন মেহমান আসবে তোমাদের কাছে, প্রত্যেকটা মেহমানকে তোমরা মেহমানদারি করবা। সুবহানাল্লাহ, পড়েন না। আমরা রাসূল থেকে কি শিখতে পাই? দুনিয়ার প্রত্যেকটা জিনিস চলার জন্য আমরা রাসূল থেকে শিখতে পাই। আল্লাহু আকবার। জারীর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এরকম অসংখ্য হাদিসের ভিতরে স্পষ্ট পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সময় জিহাদ ব্যতীত কোনো মুসলমান কোনো মানুষকে তিনি আক্রমণ করেন নাই, কোনো মারেন নাই। সুবহানাল্লাহ। জিহাদ ব্যতীত, ইসলামের জন্য জিহাদ ব্যতীত কখনো তিনার কখনো কোনো কাউকে, কোনো মানুষকে, কাফের হোক, বেঈমান হোক, মুসলমান হোক, সাহাবী হোক, যেই হোক না কেন, তিনি কখনো কি করেন নাই? মারেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনার যারা খাদেম ছিল তাদেরকেও তিনি কখনো কি করেন নাই? ধমক দেন নাই। তিনার স্ত্রী 9 জন ছিল, তিনি তিনার কখনো স্ত্রীদেরকে হাত তোলেন নাই। সুবহানাল্লাহ। পারবেন রাসূলের আখলাক আমাদের ভিতরে আনা যাবে ইনশাআল্লাহ।